আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের 214 পৃষ্ঠার 5 নং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো 5 নম্বরের কি বলা আছে। দেখো, একটি A4 সাইজ আকৃতির কাগজকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর মুড়িয়ে নিচের মতো করে দুইটি বেলুন বা সিলিন্ডার বানাও। এই যে A4 সাইজ কাগজটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বরাবর মোড়াবো এবং দৈর্ঘ্য বরাবরও মোড়াবো, ঠিক আছে। তো প্রস্থ বরাবর মোড়ালে তার ব্যাস হচ্ছে কত, এই যে ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। যদি দৈর্ঘ্য বরাবর মোড়াই তাহলে তার ব্যাস হচ্ছে কত, 29.7 সেন্টিমিটার। তো এখন আমরা দেখবো আসলে এগুলো। প্রথম ধাপে কি বলা আছে দেখো, A4 সাইজ কাগজের প্রস্থ হচ্ছে 21 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 29 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাস যদি 21 হয়, আমি যদি প্রস্থ বরাবর মোড়াই, দেখো এই যে প্রস্থ বরাবর মোড়াবো, যদি আমি প্রস্থ বরাবর মোড়াই ফেলি তখন এটার ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার হয়। তাহলে ব্যাস যদি 21 হয়ে থাকে, ব্যাসার্ধ হবে তার অর্ধেক। তাহলে ব্যাস হচ্ছে 21, উচ্চতা হচ্ছে কত, 29, তখন উচ্চতা হয়ে যাবে 29.7 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, মানে ডিকে 2 দ্বারা ভাগ করবা, 21কে 2 দ্বারা ভাগ করলে 10.5 সেন্টিমিটার। যদি আমি দৈর্ঘ্য বরাবর মোড়াই, মানে এদিকে মোড়াই, তাহলে এটার ব্যাস হবে কত দেখো, 29. এর দিকে মোড়াইলে তখন ব্যাস হবে কত, 29.7 সেন্টিমিটার এবং উচ্চতা হবে কত, 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, এই যে আমি দৈর্ঘ্য বরাবর যদি মোড়াই তাহলে ব্যাস হচ্ছে 29.7 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে এই যে ব্যাসের অর্ধেক। তাহলে 29.7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 14.85 সেন্টিমিটার আসে। তো এখন আমরা আয়তন নির্ণয় করব দুইটা সিলিন্ডারের। আমরা সিলিন্ডারের আয়তন সমান কি জানি, অর্থাৎ B= হচ্ছে ফায়ার স্ক্যারেজ, ঠিক আছে। তাহলে প্রথম সিলিন্ডারের আয়তন কীভাবে লিখবা, প্রথম সিলিন্ডারকে আমরা যদি B1 ধরি, দ্বিতীয় সিলিন্ডারকে আমরা B2 ধরবো, কেমন। তো দেখো সিলিন্ডারের আয়তন আমরা জানি B1 কি, ফায়ার স্ক্যারেজ না, তো আর জায়গার মান বসা দিবা। আর হচ্ছে ব্যাসার্ধ কত, 10.5, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিবা। আর এখানে এস এর জায়গায় এস এর মান বসাবো। বসানোর পর এই যে 10.5 এখানে কিন্তু দুইটা, ঠিক আছে, 10.5 আর 10.5 এভাবে করে করবা তোমরা। আবার 10 গুণ করে দিন, 10 দুগুণে বলে দিন না, কেমন। এখানে কিন্তু 10.5 কয়বার আছে, 2 বার আছে, তার মানে তোমাকে এইভাবে লিখতে হবে 10.5 গুণ 10.5, এরকম করে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আসবে কত দেখো, এই যে 110.25, এটার সাথে যদি আমি 29.7 গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে কত, 3277.425 কিউবিক্স আসে, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি কত দেখো, 3277.425 ঘন সেন্টিমিটার। সিলিন্ডার 2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, আমরা জানি কি, এই যে B= হচ্ছে ফায়ার স্ক্যারেজ। তো আর জায়গায় মান লিখে দিব, যেহেতু দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ কত ছিল, 14.85। তো এই যে আর জায়গায় মানে ব্যাসার্ধ এটা লিখছি, এস হচ্ছে তখন উচ্চতা হচ্ছে 21। তাহলে 14.85কে যদি 14.85 দিয়ে গুণ করি তাহলে আসবে কত, 220.5225। এটাকে যদি আমি 21 দিয়ে গুণ করি তাহলে এটা পাওয়া যায়। তাহলে B2 মানে আমি দ্বিতীয় সিলিন্ডারের আয়তন আমরা কত পাচ্ছি, 4630.9725 কিউবিক ঘন সেন্টিমিটার, এরকম হয়। তো এখন আমরা দেখি আসলে এই যে দ্বিতীয় সিলিন্ডার এর আয়তন হচ্ছে এটা এবং প্রথম সিলিন্ডারের আয়তন এটা। তো আসলে প্রথম সিলিন্ডারের থেকে কিন্তু দ্বিতীয় সিলিন্ডারের আয়তন কিন্তু বেশি, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলতেছে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন বেশি। আমরা এখানে পাইলাম কি, দ্বিতীয় সিলিন্ডারের আয়তন কিন্তু বেশি ছিল, যেটা দৈর্ঘ্য বরাবর মুড়িয়েছিলাম সেটার আয়তন কিন্তু বেশি ছিল, ঠিক আছে। আমরা দেখো এখানে দ্বিতীয় সিলিন্ডার অর্থাৎ যেটা দৈর্ঘ্য বরাবর মুড়িয়েছিলাম, ঠিক আছে। তো এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখো এখানে বলতেছে ক নম্বরে, A4 সাইজ আকৃতির কোন কোন অংশ কেটে নিলে ওই সিলিন্ডারের আয়তন সমান হবে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো আমরা এটা দেখি, যদি সিলিন্ডার 1-এর আয়তন সিলিন্ডার 2-এর আয়তনের থেকে কম, অর্থাৎ 1-এর আয়তন কিন্তু 2-এর আয়তন থেকে কম, এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে সিলিন্ডার 1-এর আয়তন, এই যে 2-এর আয়তন, তার মানে সিলিন্ডার 1-এর আয়তন কিন্তু 2-এর থেকে কম। তো উভয়ের আয়তন সমান হতে হলে আমাদের কিছু অংশ কেটে নিতে হবে। তাহলে দুইটার আয়তন যদি আমরা সমান করতে চাই তাহলে আমাদেরকে এই যে সিলিন্ডার
2 থেকে কিছু অংশ কেটে নিতে হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স পরবর্তীতে আমরা 6 নং নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।